রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস হতেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 50 কোটি টাকা। এবং রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিকের হাজার হাজার কোটি টাকার হদিশ পেয়েছে ইডি। তার মধ্যেই কিন্তু একাধিক দুর্নীতিকাণ্ডে যে সমস্ত নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন তাদের সম্পত্তির খতিয়ানে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটেছে। কোটি কোটি টাকার সম্পত্তির তথ্য সামনে এসেছে, যা নজর কেড়েছে ইডি সিবিআইয়ের। তার মধ্যেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হতেই রেশন দুর্নীতিকাণ্ডের আস্তে আস্তে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। দুই তৃণমূল নেতা, দুই ভাই মুকুল এবং বিদেশ গ্রেপ্তার হওয়ার পর তাদের 51 কোটি টাকা গায়েব করে দেওয়ার তথ্য পেয়েছে ইডি আধিকারিকরা। আর তার মধ্যেই কিন্তু এবার এক হেভিওয়েট তৃণমূল নেতার 1,500 কোটির হদিশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিস্ফোরক দাবিতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। হেভিওয়েট তৃণমূল নেতার 1,500 কোটির সম্পত্তি, এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রাজ্যে রীতিমতো তুমুল শোরগোল। এবার শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়রের 1,500 কোটি টাকার সম্পত্তির অভিযোগ ঘিরে তুলকালাম শিলিগুড়ি পুর নিগম। এই অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাগডোগরা বিমানবন্দরে নেমেই সুকান্ত জানান, রাজ্যে এবং রাজ্যের বাইরে নাকি প্রায় 1,500 কোটি টাকার সম্পত্তি করেছেন তৃণমূলের শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। আর রাজ্য সভাপতি এই অভিযোগ করতেই তেড়ে ফুঁড়ে আন্দোলনে নেমে পড়ে বিজেপি। শিলিগুড়ি পুর নিগম ঘেরাও অভিযান করে তারা। যদিও রঞ্জন সরকার বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আমি আইনি নোটিশ পাঠাতে চলেছি। সুকান্তবাবুকে জনসমক্ষে তথ্য দিয়ে তার বক্তব্য প্রমাণ করতে হবে, নচেত তাঁকে শাস্তি পেতে হবে। বিজেপির জেলা সভাপতি অরুণ মণ্ডলের অভিযোগ, কাটমানির টাকায় সম্পদ বাড়িয়েছেন ডেপুটি মেয়র। বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে নানা ক্ষেত্রে কাটমানির জেরেই তৃণমূল কাউন্সিলরদের সম্পদ বাড়ছে। তার মধ্যেই কিন্তু এবার মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। একেবারে মানহানির মামলা করতে চলেছেন, কিন্তু তার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী কড়া অ্যাকশন শুরু করলেন। তৃণমূল নেতা, তৃণমূলের শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র তার 1,500 কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন। শুধুমাত্র রাজ্যে নয়, রাজ্যের বাইরেও এই সম্পত্তি। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার। আর তার অভিযোগের পরপরই কিন্তু রাজ্য জুড়ে রীতিমতো শোরগোল, রীতিমতো হইচই পড়ে গেল। বিক্ষোভ দেখাতে শুরু করেছেন শিলিগুড়ি পুরসভার অন্তর্গত বিজেপি নেতা কর্মীরা এবং রীতিমতো রঞ্জন সরকারের বিরুদ্ধে বিভিন্ন বেআইনি লেনদেন, কাটমানি কাণ্ডে জড়িত থাকার অভিযোগ করছেন সুকান্ত মজুমদার। এবং রঞ্জন সরকার, তৃণমূলের এই ডেপুটি মেয়র, হেভিওয়েট তৃণমূল নেতা, তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন। তাকে প্রমাণ দিতে হবে, প্রমাণ করে দেখাতে হবে তার 1,500 কোটি টাকার সম্পত্তি আছে। তা না হলে তিনি আইনি নোটিশ পাঠাতে চলেছেন সুকান্ত মজুমদারকে, এমনই কিন্তু দাবি করলেন। ঠিক যেই মুহূর্তে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতিকাণ্ডে রীতিমতো তোলপাড়। তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়করা এই দুর্নীতিকাণ্ডে জড়িয়ে জেলে রয়েছেন। সিবিআই, ইডি যখন তদন্ত করে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনছেন, যখন এই সমস্ত নেতা, বিধায়ক, মন্ত্রীদের যখন কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলছে, ঠিক তখনই কিন্তু শিলিগুড়ির দাপুটে নেতা রঞ্জন সরকারের 1,500 কোটি টাকার সম্পত্তি। শুধু এ রাজ্যে নয়, রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় সব মিলিয়ে 1,500 কোটি টাকার সম্পত্তি, এমনই কিন্তু দাবি করলেন সুকান্ত মজুমদার। এবার কেন্দ্রের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, এবং রঞ্জন সরকার তৃণমূল নেতা, তিনিও কিন্তু আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তাই এই নিয়ে কী হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে? এবার কি আয়কর দপ্তর অভিযান চালাবে তৃণমূল নেতার বাড়িতে? কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।